নাঙ্গলকোটের সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িঘর ও বাউন্ডারি ভাঙচুর। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তির উপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও প্রতিপক্ষ এক কলেজ শিক্ষকের বাড়িঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ও বাড়ির বাউন্ডারি দেওয়াল ভাঙচুর এবং গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে 18 সেপ্টেম্বর উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরিখিল গ্রামে। পরে ভুক্তভোগী কলেজ শিক্ষক নজির আহমেদ মজুমদার পুলিশের জরুরি সেবা নাম্বার 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নজির আহমেদ মজুমদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরিখিল গ্রামের শাহ আলম এবং তার ছেলেরা একই গ্রামের মৃত রঙ্গু মিয়া মজুমদারের ছেলে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের প্রভাষক নজির আহমেদের বসতবাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় নজির আহমেদ ও তার পরিবারের উপর একাধিকবার হামলা ও ভাঙচুর করার ঘটনা ঘটে। পরে এ নিয়ে আদালতে দেওয়ানি মামলা নং 328/21 চলমান থাকায় বিজ্ঞ আদালত সম্পত্তির উপর গত বছরের 24 সেপ্টেম্বর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহ আলম ও তার ছেলেরা নজির আহমেদের সম্পত্তিটি অন্যায়ভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। গত 18 সেপ্টেম্বর রাত আনুমানিক 9:30টার দিকে শাহ আলম তার ছেলে নাসির কবির ও স্ত্রী রাহেলা বেগম সহ 7 থেকে 8 জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নজির আহমেদের বসতবাড়ির দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে। এই সময় সম্পত্তির মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফলজ এবং কাঠ গাছ কেটে ফেলে সম্পত্তির মধ্যে জোরপূর্বক বাড়িঘর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা 4 জন ছিলাম, ঠিক আছে। এখন মনে করেন 4 জন আমরা একজনকে দিয়ে দিচ্ছি। এটার পরিবর্তে আমার বড় ভাই অন্য জায়গায় দিয়ে দিছে, বড় ভাই আমাকে এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এর আগে গত বছরে 4 ফেব্রুয়ারি শাহ আলমের ছেলে কবির গং নজির আহমেদকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় তার বড় ফয়েজ আহমেদ তাকে বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে মাথায় আঘাত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নজির আহমেদ বাদী হয়ে 6 জনকে আসামি করে কুমিল্লার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নং আমলি আদালতে মামলা দায়ের করেন। এছাড়া কবির গং 2020 সালের 21 এপ্রিল নজির আহমেদ এবং তার স্ত্রী নাসরিন খানমের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের আহত করে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারেও নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হয়। মূল মালিক শাহ আলম, তো শাহ আলম মনে করেন মূল মালিক হলে মনে করেন এখন বর্তমানে জমিটা কেনে বমিয়ার কাছে গেছে, এটা মানে বমিয়া কেনে সাইডবারে কলা করে দিছে, এটা আমরা জানতাম। বমিয়াকে নজির ভাই নেই, নজির ভাই মনা ভাই সাইডবারে কলা করে দিছে, সাইড ভাই আবার নজির ভাইয়ের কলা করে দিছে। কথা বলছি না, অদল বদল করছি, বনান দিবে বেচা কিনে করছে। এই ধরনের ইয়া করে নজির ভাই গদুয়া দিছে, গদুয়া দেওয়ানোর পরে মনে করেন এখন এগুলো করে শাহ আলমের হয়রানি করতেছে, মামলা দিয়ে আলমের হয়রানি করতে আছে, আবার নজির ভাইয়ের হয়রানি করতে আছে।